ঘটনা সাজাচ্ছে কারা? এবিজি গোষ্ঠী না রাজ্য সরকার? হলদিয়া কাণ্ডে ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রত্যাশিতভাবেই দুপক্ষের দাবি ভিন্ন। এবিজির অভিযোগ, কোনো ধরনের সহযোগিতা না পেয়ে বাধ্য হয়ে হলদিয়া ছাড়ছে তারা। উল্টো দিকে শাসক দল তৃণমূলের অভিযোগ, এবিজি নিজে থেকেই হলদিয়া ছাড়তে চাইছিল, তাই অপহরণ সহ নানা ঘটনা সাজিয়ে তারা সেই রাস্তা প্রস্তুত করতে চাইছে। নিজেদের বাণিজ্যিক কারণে হলদিয়া ছেড়ে চলে যাওয়ার উদ্দেশ্য সামনে রেখে, যেহেতু যদি এভাবে চলে যায় তাহলে ক্ষতিপূরণ ক্লেম করবে, সেই কারণে এটা পুরোপুরি একটা আর্টিফিশিয়ালি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এবং আমার মনে হয় এর পিছনে কিছু মাথা কাজ করছেন, যাদের পরামর্শে এইটা করা হয়েছে। কিন্তু শাসক দলের এই দাবি বড়সড় প্রশ্নচিহ্নের মুখে। নেপথ্যে 2 বছর আগে অর্থাৎ 2010-এ রানীচকে একটি জনসভায় তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারীরই একটি ভাষণ। ওই জনসভাতে সদ্য লোকসভা ভোটে জয়ী শুভেন্দু অধিকারী কার্যত এবিজিকে হলদিয়া থেকে বিতরণের পরিকল্পনাই খোলসা করেছিলেন। আমি বলি এবিজি ঢুকতে পারলে তো চাকরি হবে। বলছে আমরা আপনার যে সমস্ত জিনিসপত্র ওরা নিচ্ছে, ক্রেন ইত্যাদি, আমরা কোর্টের মধ্যে নিয়ে চলে আসবো, কোর্টের গেটের বাইরে থাকতে হবে। শুভেন্দু অধিকারীর এই বক্তব্য থেকে স্পষ্ট, এবিজির ওপর তার ক্ষোভ নতুন কিছু নয়, দীর্ঘদিনের। কিন্তু তৃণমূল তো দাবি করছে এবিজি গোষ্ঠী 275 জন শ্রমিক ছাঁটাই করাতেই তারা আন্দোলন শুরু করেছে, আর ছাঁটাই হয়েছে কিছুদিন আগে। তাহলে 2 বছর আগে থেকেই কেন এবিজির ওপর এত গোঁসা তৃণমূল সাংসদ শুভেন্দুর? তাহলে কি শ্রমিক স্বার্থে আন্দোলন? এটা একটা ভেক কথা। এবিজি বিতাড়ন পূর্ব পরিকল্পিত? এই প্রশ্ন বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে। এবিজি কাজ করতে পারবে না, এবিজি যদি কাজ করে ওনার আমি সংসদ পদ ছেড়ে দেব, এটাও আমাদের কাছে রেকর্ডিং রয়েছে। বলছিলেন এবিজি কাজ করতে পারবে না, ওনার যন্ত্রপাতিকে আমার ডাস্ট ধরিয়ে দেব। তারপরে আমি শুধু জাস্ট শুরু করলাম যে উনি বক্তব্যটা দিয়েছিলেন যে আপনাদের সঙ্গে আন্দোলন, তোমরা আন্দোলন চালিয়ে যাও, আপনাদের সঙ্গে আমি রয়েছি, সরকার রয়েছে, প্রশাসন রয়েছে। তবে শুধু 2010-এই নয়, সম্প্রতিও হলদিয়া বন্দরে এবিজির জন্য বরাদ্দ বাড়তে পণ্য খালাসের জন্য জাহাজ না দিতে তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী ফোন করে হুমকি দেন বলে অভিযোগ করেন হলদিয়ার ডক কমপ্লেক্সের শিপিং ও কার্গো ম্যানেজার দামোদর নায়েক। কলকাতা বন্দরের চেয়ারম্যান মনীষ জৈনকে 19শে সেপ্টেম্বর একটি ইমেল করেন তিনি। তাতে তিনি বলেন, কোকিং কোল বোঝাই জাহাজ এমভি ন্যানোসের হলদিয়া বন্দরে মাল খালাস নিয়ে 19 তারিখ যে দীর্ঘ আলোচনা হয়, তার পরিপ্রেক্ষিতে 20 তারিখ ভোর 3:40-এ জাহাজটিকে 8 নম্বর বার্থে ঢুকতে নির্দেশ দেয়া হয়। ভোর 4:22-এ মাল খালাস শুরু হয়। সকাল 9:46-এ মাননীয় সাংসদ শ্রী এস অধিকারী আমার মোবাইলে ফোন করেন। তিনি জানতে চান কেন এমভি ন্যানোসকে 8 নম্বর বার্থে ঢোকানো হলো, যেখানে কোকিং কোল আমদানিকারী সংস্থা 2 এবং 8 নম্বর বার্থ ছাড়া অন্য বার্থে পণ্য খালাস করার ইচ্ছে প্রকাশ করে। তিনি আমাকে আরও বলেন, হলদিয়া বন্দর কর্তৃপক্ষের এ ধরনের পদক্ষেপ তিনি বরদাস্ত করবেন না এবং জওহর টাওয়ার অফিসে তালা লাগিয়ে দেবেন, চিরঞ্জীবপুর অফিস ঘেরাও করবেন। তিনি আমাকে আরও বলেন, এরপরও যদি 8 নম্বর বার্থে পণ্য খালাস করা হয়, তাহলে ওই পণ্য নিয়ে একটি ট্রাককেও তিনি বন্দরের বাইরে বেরোতে দেবেন না। 2009-এ গ্লোবাল টেন্ডারে অংশ নিয়ে হলদিয়ার 2 ও 8 নম্বর বার্থে পণ্য খালাসের দায়িত্ব পায় এবিজি। কিন্তু শুরুতেই বাধার মুখে পড়ে তারা। 2010-এর সেপ্টেম্বরের আগে পর্যন্ত যন্ত্রপাতি বন্দরের মধ্যে ঢোকাতেও ব্যর্থ হয় তারা। সেক্ষেত্রেও এবিজি বিরোধী আন্দোলনে ইন্ধন যোগানোর অভিযোগ উঠেছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে পুলিশের নিরাপত্তায় বন্দরে প্রবেশ করেছিল এবিজি। কিন্তু এ যাত্রায় আর রক্ষা হলো না, হলদিয়া ছাড়তেই হলো এবিজিকে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, বিটন চক্রবর্তী ও সৌমেন মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।